ধরাই দিলেন। হালিমা চিৎকার করে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, রুমাল পরে সরানোর পরে আমি যা দেখলাম কোনো মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হয় কেমনে? কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার নখ, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার ঠোঁট। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছো এত সুন্দর মানুষ দেখে নাই, দেখবা কেমনে হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না। দেখবা কেমনে, কেমনে দেখবা? আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ তো কাউকে বানায় নাই। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, সে তো আমারে দেখে না। আমার দিকে যদি একটা নজর তাকাইতো, আমি কাউরে কিচ্ছু বলি নাই। খোদার কসম হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দুল খাইতেছে। তার চোখটা আস্তে করে খুলে গেল, সে আবার আমার দিকে তাকাইল। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। আবার সে আস্তে করে ঠোঁটের কোণাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড়িয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না। পারলে টাকা দেবে না, পারলে নাই, এই বাচ্চা ফলাই আমি যাইতে পারবো না। হালিমার স্বামী কয়, পছন্দ হইলে নিয়ে নাও। আমেনা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ডাক দেয়া কয়, আমেনা গো, আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, তাড়াতাড়ি বাচ্চারা আমার খুলে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচবো না গো আমেনা, আমি বাঁচবো না, তাড়াতাড়ি দাও। আমেনা কয়, বাচ্চা দেওয়ার আগে কথা আছে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এটা কিন্তু আজব বাচ্চা। 10 মাস 10 দিন আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়। বাচ্চা পেটে আসলে মায়েদের মাথা ঘুরায়। খোদার কসম, মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। খোদার কসম, বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা। খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিলে কান্নাকাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। এটা একটা আজব বাচ্চা গো হালিমা। একদিনের কথা শোনো, আমার মনে বড় কষ্ট। এই চাঁদের টুকরা বাচ্চা, তারা আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ। সে তার আব্বারে দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। আব্দুল্লাহ যদি দেখতো, এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত। সে যখন পেটে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেও তার আব্বা দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। হালিমা গো, ও হালিমা, মনে বড় দুঃখ। আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই, আমি একা মহিলা মানুষ, আমি কিচ্ছু করতে পারলাম না। ও
ও হালিমা মন দিয়ে শুনো, আমি একদিন গোসলখানায় ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। ওয়াশরুমে যখন ঢুকলাম, আমি তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে। আবার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি। সে তো ঘুমাইলে কখনো নড়ে না। আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের যেন আওয়াজ শোনা যায়। আমি জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর উপরের দিকে হাত বাড়ায়, কি যেন সে ধরতে চায়। হঠাৎ করে তাকায়া দেখলাম আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই, আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে গিল গিল করে হাসে, আর ওই চাঁদার তারা ধরতে চায়। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা কয় আমার কাছে আমানত, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। এবার আমি না কানতে কানতে বাচ্চা হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার বাচ্চারা একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম আর এক সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি করেন, চলেন চলে যাই। উটের পিঠে আমরা উঠলাম। ওমা আশ্চর্য, উট এখন আর হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, উট এমন করে কেন? আমি শক্ত করে ধরে বসলাম। আমরা খেয়াল করে দেখি যে উট নিয়ে পিছনে পড়ে গেছিলাম, উট আর এখন হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়া। তাদের সাথে দেখা হয়েছিল কোথায়? মির্জাপুরে। মির্জাপুর যাওয়ার পরে ওরা সামান্য একটু আগাইছে, ওরা পেছন ফিরে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াইয়া ওদেরকে পেছনে ফালাই আগাই যায়। আগের যারা রওনা করেছে তারা ডাক দেওয়া কয়, বান্ধবী ও সই, তুমি কি ভুইয়াপুর গিয়া উট বদলাইছ নাকি? উট কি আগেরটা না? কই উট তো আগেরটাই। কই মিথ্যা বইল না, নিশ্চয়ই তুমি উট বদলাইছ। হালিমা ডাক দেয়া কয়, কে আমার উট দেবে? উট তো আমার আগেরটাই, এইটাই তো উট। কয় না না না, যেই উট পেছনে পড়ে গেল ওই চন্দ্রায়। আর এখন তুমি আমরা মির্জাপুর পার হইয়া সামান্য আগাইলাম না, কোন সময় তুমি ভুইয়াপুর গেলা, কোন সময় বাচ্চা আনলা, আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও। হালিমা কয়, আমি জানি না উঠ কেন এমনি দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মোহাম্মদ। ও টাঙ্গাইলের মুসলমান, ভুইয়াপুরের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার ইসলাম না। টুপিও ইসলামের একটা অংশ, দাড়িও ইসলামের একটা অংশ, নামাজ একটা ফরজ বিধান, রোজা রাখা একটা ফরজ বিধান। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো, তোমার ভোট পাইয়া কোনো মানুষ যদি রাস্তার গম চুরি করে, তুমি গোনা এই গমের ভাগ পাও আর না পাও, গোনার ভাগ তোমারে পাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যারা সমর্থন করে এমপি বানাইছেন, ওই এমপি সাহেব রাস্তার গম চুরি করছে, ওই এমপি সাহেব ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে।
এখন এই যে বাস দিল, এই যে গম চুরি করলো, এই যে সে দুর্নীতি করলো, অন্যায় করলো, আপনার বিবেক কি বলে? আপনার ভোট পাইয়া সে এমপি হওয়ার কারণে এমপির জায়গায় গিয়া সে অন্যায় করার সুযোগ পাইছে। সুতরাং সে যদি 100 গোনা করে মিনিমাম 50টা আপনি পাইবেন। এটা টেনশন করা লাগবে না, আপনি শুভ হালখাতা করা লাগবে না, অটো আপনার অ্যাকাউন্টসে ব্যালেন্স জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনার সমর্থন পাইয়া যদি একজন অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। সুতরাং মুসলমান, তোমার ভোট পাইয়া কেউ যদি বাজে মানুষ, অসভ্য মানুষ, কোনো খারাপ মানুষ যদি ক্ষমতায় আসে, সমাজের ভিতরে খারাপ কিছু প্রচলন করে, তার গোনার ভাগ তোমারও পাইতে হবে। ঠিক কিনা বলো? সুতরাং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে জানা মতো। যেই লোকটা নামাজ ছাড়ে না, যেই লোকটা দাঁড়িয়ে রেখে দিয়েছে, যেই লোকটা অন্যায় করে না, বিচার করে না, কথায় কথায় মিথ্যা বলে না, মানুষের উপরে জোর জুলুম নির্যাতন করে না, এমন লোকগুলো যদি ক্ষমতায় আসে, তাহলে আমার দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার দেশ সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সুতরাং এটা আপনার আমার দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব, আসল দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষগুলোকে আমাদের সংসদে ভরে দিয়ে আমরা যেন ভালো আল্লাহর আইন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এটাই আজকের মাহফিলের সিদ্ধান্ত হোক। আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। একটু বসতে হবে, আমরা সবাই এখন নামাজ পড়বো। এই যে ভাইরা, এই যে মাহফিল শেষ হওয়ার আগে ওনারা শেষ করে ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্য দিয়ে চলে যাইতেছে। দায়িত্বে আছে, মাহফিল শেষ করার দায়িত্ব ওই কোনা দিয়া 3-4 জনের উপরে পড়ছে। মাহফিল শেষ হবে না, হাজার জনতা নামাজ পড়বে না, আপনি কেন আগে উঠে যাবেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তা আমরা সবাই মিলে ইনশাল্লাহ দোয়া করব। দোয়ার আগে আবার একটা কথা আছে। এই যে আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হতে চাই নাই, আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন আগে। আব্বা ইন্তেকাল করার কারণে দাদা মনে মনে ঠিক করে রেখেছে আমাকেই পীর সাহেব বানাবেন। আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল। দাদা যখন আমাকে বলছে তুমি পীর সাহেব হবা, আমি বললাম মাপ চাই, আমার এই ফিরালির দরকার নেই, পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কই কী হয়েছে? আমি তো সারা বাংলাদেশে দেখি, আমি মনে করছি ঘরের ভিতরে 5-6 জন বৈশা রয়েছে, পরে দেখি যে একজন। এমন মোটা, এটা কি একজন না 5-6 জন বুঝারই কোনো উপায় নাই। ঠিক কিনা কন? এটা না বলে বাংলাদেশে পীর সাহেব। বাংলাদেশের পীর সাহেব হলো রিক্সাওয়ালা টাকা দেবে, সেই টাকা বৈশা খাবে। ভিক্ষা করা মহিলা টাকা দেবে, খেটে খাওয়া মানুষ টাকা দেবে। তার ঘরের চুলায় আগুন জ্বলে কিনা পীর সাহেবের খবর নাই। ওই সেই লুকাই না টাকা দেয়, আর পীর সাহেব বৈশা খায়। পীর সাহেব হইলে অটো চালানো যাবে না, এটা কে বলছে? পীর সাহেব হইলে সিএনজি চালানো যাবে না, এটা কি বলছে? বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব, তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো কৃষিকাজ নাই, তারা বৈশা মুড়িদের টাকা খায়। একটা জলজন্ত মানুষ, সামর্থ্যবান মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, দৌড়াইতে পারে, বিয়া করতে পারে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু সেই লোকটা কোনো বৈশা খাবে, এটা আমার বিবেকে ধরেন। ঠিক কিনা কর? আমার দেশের পীর সাহেবগুলা অটো এইটা শিখছে। এইটা মুড়িদ দেখলে হাত এমনি বাড়াই দেয়, 2 জনে ধৈর্য হাতটা এমনি ঘুরাই দিছিল, আবার এমনি ঘুরে জায়গা। এটার নাম হইল পীর সাহেব। এগুলো আমি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাই, বলা আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পীর বানাতেও চাই না, তুমি এমন পীর হবা জাতির বিনির্মাণের জন্য ভূমিকা রাখতে পারো। আমি চেষ্টা করেছি যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমরা বলিষ্ঠতার সাথে ভূমিকা রেখেছি। যে 5ই আগস্ট সরকারের বদল হলো, আমাদের দায়িত্বে কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমরা আলেম ওলামারা মিটিং করে ছাত্র দিয়ে প্রতিটা মন্দির পাহারা দেওয়াইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা করেছি। এই বন্যার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি সাহায্য নিয়ে। আমরা সেই রকম পীর হতে চাই না যেই রকম পীর বসে বসে খায়, ভিক্ষা করা মানুষ টাকা দেবে খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এইরকম পীর বাংলাদেশে দরকার নাই। ঠিক কিনা বলেন?